السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই প্রাণ খুলে মহব্বতে সবটুকুন শক্তি উজাড় করে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআন একটু পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी उशई जिसे अल्लाह मिले बलगल उला बुलुल बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবীকে বাসো তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না আহা ওই নবীজির পরে সবাই দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো কালিমা লা ইলাহা নবীর প্রেম অন্তরে নেন এমনি জোরে বের হবে একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
ইলাহা এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, যারা মুসলমান নবীর উম্মত দাবি করবেন সরই কারণ ছাড়া এখানে আসতেই হবে, বাইরে থাকার কোনো সুযোগ নাই। রাস্তার ভাইরা, দোকানের ভাইরা মনে রাখবেন, এখন যেখানে আছেন আপনি যদি কবরে যান তাহলে কিন্তু কেউ থাকবে না, নবী থাকবে। হতেই পারে আগামীকাল আপনার কবরে হবে প্রথম রাত। যদি মনে করেন কবরে নবীকে দরকার তাহলে এখানে চলে আসেন, কেউ বাহিরে থাকবেন না। আর আপনারা যারা ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন, ফাঁকা হওয়ার কারণ কি বলেন তো? ফাঁকা থাকলে দুইটা বিপদ। প্রথম বিপদ হলো দুনিয়ার বিপদ হলো শীতের দিন স্বামী স্ত্রী শুয়ে আছেন, ল্যাপের মাঝখানে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু ঠান্ডা ঢুকে। এজন্য আপনারা ফাঁকা গুলো পূরণ করে বসেন, তাহলে দেখবেন উষুম লাগতেছে। আর 2 নম্বর সমস্যা হলো যেখানে ফাঁকা ওখানে শয়তান বসে থাকে, নবী বলেছেন। তাই এখনো আমাদের বাংলাদেশে আমরা চোখ দিয়ে খুঁজে শয়তান পাচ্ছি না গত 3 মাসে, কিন্তু গোপনে শয়তান ভিতরে থাকবে তা কেমনে হয়? এই জন্য আপনারা যারা পিছনে বসে আছেন ভাইজান, হরকতে বরকত হয়। 1 ইঞ্চি জায়গা সামনে আসবেন, ওইটুকুন জায়গা জাহান্নাম থেকে জান্নাতের দিকে গেলেন। এই নিয়ত করে একটু জবান খুলে লা ইলাহা হয়নি, জোরে বলেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা যার দিলে আসির আল্লাহর ভয়, যার মনে আসির আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। শুধু এই কালিমার জন্যে নবীজি সইলেন কতই নির্যাতন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে 187টি স্বাধীন দেশের মাঝে ছোট্ট একটি দেশ, 2.5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, কোটি কোটি মুসলমানের বসবাসের ভূমি, 92 ভাগ মুসলমানের দেশ আমাদের প্রিয় বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম গুরুত্বপূর্ণ ইসলাম দিয়ে ভরপুর ছোট্ট একটি জেলার নাম হলো আপনাদের জয়পুরহাট। জয়পুরহাট জেলার 5 বিবি উপজেলার ঐতিহ্যবাহী ধরঞ্চি ইউনিয়ন পরিষদের অন্তর্গত আজকের এই পার্বতীপুর গদাইপুর জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল এবং ইসালে সওয়াব 3টা একসাথে। কিন্তু 3টা কিন্তু 3 জিনিস আপনারা এক জায়গাত করছেন। কিন্তু বিশাল আয়োজন, তার মানে এমনেসা হোক না হোক করে ভিক্ষা, কিন্তু নামের সাথে জনাব শেখ অমকুদ্দিন তালুকদার কিন্তু করে ভিক্ষা। আপনাদের মাহফিলের যে সাইজ, কিন্তু নাম দিচ্ছেন ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, আবার ইসালে সওয়াব। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো এমন একটি গুরুত্বপূর্ণ মাহফিলের সম্মানিত বরেণ্য সভাপতি আপনাদের অত্রগ্রামের সম্মানিত ইমাম সাহেব, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ সরকার। আমি দোয়া করে আল্লাহ পাক ইমাম সাহেবকে সম্মানের আসন এবং
নেক হায়াতে বরকত দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের প্রধান অতিথির আসন যিনি অলংকৃত করেছেন আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, তাই না? আসলে আমরা দেখতেছি আগেও ছিল মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে কি কারণে? এক নেতার নাম ছোট হয়েছে, আরেক নেতার নাম বড় হয়েছে, এই কারণে মাহফিল বন্ধ হয়েছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশে হয়তো এইরকম ঘটনা আর ঘটবে না, কিন্তু এখনো ফলো করতেছে বিভিন্ন জায়গায় আমার দল হবে তোমার দল হবে এই নিয়ে মারামারি আবারও শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাদের এই উভয় বিপদ থেকে ফারেক করে অত্র এলাকার কৃতি সন্তান জনাব মাজিদুর রহমান খোকন ভাই, গোদাইপুর মসজিদেরও সভাপতি, মানে ডবল সভাপতি উনি, আজকে মাহফিলেরও সভাপতি আবার মসজিদেরও সভাপতি, আবার বিশিষ্ট ব্যবসায়ী, উনিও কিন্তু কম না। আমার প্রিয় ভাই অনেক সুন্দর কথা বলেছে, আমি দোয়া করে আল্লাহ পাক আমার ভাইয়ের হায়াতে সম্পদের নেতৃত্বে বরকত দান করুন, বলেন আমিন। ভাইদেরকে আছে আলহামদুলিল্লাহ। না অনেক আবার নেতারা ফুস করে ফেলে দেয়, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এরা তার বাহিরের মানুষ, আমার ভাই বাড়ির মানুষ। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যারা কথা বলেছেন হুজুর পাঁচশোর দাঁড়াবি কে হুজুর মানুষের আবার এগুলো লাগতে পারে, এগুলা দেয় তারা গোপনে 2 নম্বরে কাম করে, বউ দেখলে বিপদ, আপনার বাড়ি তালাফানি না না এগুলো কাম করবে কেন? খোলা থাকবে হুজুর কেন, ফোন খোলা থাকবে, বউ দেখো কার যাই দেখো তালা মানে ভাবির সাথে কথা কয়, এগুলো করা হবে কিন্তু 2 হুজুরের না আরেকজনের। আলহামদুলিল্লাহ এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, মাগরিবের পর থেকে যারা কথা বলেছেন সঞ্চালনা করছেন আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, আপনারা অনেকে তাকে চেনেন না, বগুড়াতে ছাত্র জীবনে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমার স্নেহের ছোট ভাই জনাব ওমরে ফারুক। আল্লাহ তাআলা তার যোগ্যতাকে ফারুকে আজমের মতো করে দিন, বলেন আমিন। কথা বলেছেন আমার স্নেহাস্পদ বিশিষ্ট নন্দিত তরুণ বক্তা এবং সঙ্গীত শিল্পী মাওলানা মারুফ হোসেন রবি। কথা বলেছেন আমাদের আরেকজন ছোট ভাই সহ ওলামায়ে হযরত। এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইয়েরা, সম্মানিত জয়পুরহাট 5 বিবিবাসী, পর্দার অন্তরালের মারা বোনেরা, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে সারা দেশ থেকে যারা দেখছেন ভাইয়েরা, আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে আপনাকে আমাকে এমন একটি পরিবেশে কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন যেখানে কোরআন মাহফিল করতে বলতে শুনতে আর কোনো বাধা এ দয়া কার? সেজন্য আল্লাহকে স্মরণ করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করে নবীজির প্রতি, যিনি ছিলেন আমাদের নবী, আমাদের রাহবার, আমাদের রাসূল, আমাদের শাফাতকারী, আমাদের কান্ডারি, দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন এবং আমাদের নেতা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছি। কমাই দেন, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু, আগের মতো করে দাও ভাই, আমার সুরতটা মনে রাখো, আমি না বললে কিছু করব না, রাখো। এই মুহূর্তে শুনতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু জাদিদিন লাযীজুন, অর্থ হলো প্রত্যেকটি নতুন জিনিস আকর্ষণীয় হয়। নতুন খাবার কিন্তু স্বাদেও ভালো লাগে। সত্যি কোনো হুজুর কিন্তু মিষ্টি খায় না, কারণ কি জানেন? একটা কথা আছে বক্তাদের মুখস্থ হলো, দই মিষ্টি কলা নষ্ট করে গলা, এজন্য খায় না। কিন্তু আমি এসে ফারুক ভাইয়ের বাড়িতে দেখলাম ক্ষীর রান্না করছে, ক্ষীর ঘ্রাণ আসতেছে, ক্ষীর হলো রসের ক্ষীর, বছরের প্রথম খেজুরের রসে। থামো ভাই, খাইছে আমি, তুমি চিল্লাও, আসতে মারো। আমি খায়া দেখলাম খুবই স্বাদ, কিন্তু এই ক্ষীর যদি আগামীকাল খায় আজকের মতো স্বাদ কিন্তু আর থাকবে না, নতুন ধরনের স্বাদ বেশি। তো আমি আব্দুল বারী রশিদে আপনাদের সামনে নতুন না পুরাতন? আপনাদের ধরমজিতে আমি এসেছি, আমার মনে পড়ে বড়মানি, তারপরে বারোকান্দি, তারপরে বাগজানা, ঘোড়াপা, তারপরে হালুট্টি, তারপরে কয়েকদিন আগে আসলাম ওই যে শহরের পাশেই
অনেক জায়গায় এসেছি, কম বেশি আমি নাম বলতে পারবো, নতুন পুরাতন বলে কোনো কথা না। আমরা কোরআনের হক কথা বলবো এবং শুনবো, এটাই আমাদের কাম্য, নিয়ত হওয়া দরকার। ঠিক না বেঠিক করে বলেন? আলহামদুলিল্লাহ, জয়পুরহাটের নামের সাথে দীর্ঘদিনের একটা কলঙ্ক ছিল। আমার সামনে মাহফিলে অনেক বড় বড় নেতারা বলেছে জয়পুরহাট কালাই খেতলালের নেতা, বিশাল নেতা আমাকে বসায় রেখে বিভিন্ন মাহফিল বক্তাদের সামনে বলেছে জয়পুরহাট এখনো স্বাধীন হয়নি। বলতো স্বাধীন হয়নি, স্বাধীন আমরা এমন ভাবে করব, তাদের আশা ছিল জয়পুরহাটে কোনো ইসলাম থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা সত্যি স্বাধীন এমন ভাবে করলেন যাদের ভয়ে বক্তারা মাহফিল করতে পারতো না। এই 5 বিবিতে সেই 5 বিবি যে মাহফিল থেকে দেওয়ার সময় মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী গ্রেপ্তার হয়ে 3 মাস জেল খেটেছিলেন। এই জয়পুরহাট তো সেই জয়পুরহাট, যেই জয়পুরহাটে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য প্রিয় ভাই গিফারি ভাইয়ের পাকে আজকে গুলি করে নীলফামারীর সন্তান সেই দিন দেখে আসলাম। আজকে যুবক টকবকে যুবকের পা নাই, নিঃস্বভাবে জীবন যাপন করছে। সুতরাং এই জয়পুরহাটের মাটি রক্ত দিয়ে কেনা, কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক জালিম বেঈমান নব্যরূপে আর ফিরে আসতে পারবে না। নতুন কোন জালিমকে তৈরি হতেও দিবে না জয়পুরহাট। জোরে বলেন কথা ঠিক। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমরা অল্প সময় কথা বলতে চাই, ঠিক 12টায় মোনাজাত হবে। আমি বলতেছি, ভাই বলেছে হুজুর বলতেই থাকবি, আপনারা শুনতেই থাকবে, মানে চলছে গাড়ি, এর শেষ নাই। তা কিন্তু হবে না, আমরা বলেই দিচ্ছি, কারণ এই মাহফিলের মাইকিং হয়েছে, লেখা হয়নি বিরাট ইসলামী জালসা স্থান গোদাইপুর পার্বতীপুর, এগুলো হয়নি। তারিখ 3রা ডিসেম্বর, এভাবে তো হয়েছে। এলাকার মানুষজনের 3 তারিখে মাহফিল হবে গোদাইপুর। আমরা তাই বলবো যা মানুষ জানে। মানুষের জানা একরকম, বলবো একরকম, তা হবে না। 3 তারিখ বলেছেন, কোনোভাবে যেন 4 তারিখ না হয়, সেজন্য সব মিলে আমার হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা 12 মিনিট, 72 মিনিট। আছেন তো আপনারা? ইনশাআল্লাহ আমরা এতক্ষণ শুনবো বিশ্বনবী জীবনের শ্রেষ্ঠ ভাষণ। নবী দিয়েছেন মাত্র 27 মিনিট বিদায় হাজির। ওই বক্তব্য কিয়ামত পর্যন্ত লেকচার দেওয়ার 27 মিনিটের মতো হবে না। আমরা অল্প সময় একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, বিষয় ভিত্তিক একটা টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আলোচনা করার পূর্বে আপনাদের জানা দরকার, যেই কোরআন শুনবেন, যেই কোরআন মানবেন, যেই কোরআন পড়বেন, যে কোরআনের আইন চালু করবেন, কোরআনের পরিচয় জানেন না, তাহলে কেমনে হয়? হিন্দুদের কিতাবের নাম হলো ধর্মীয় কিতাব, খ্রিস্টানদেরও কিতাব, ইহুদিদেরও কিতাব, বৌদ্ধদেরও কিতাব, আমাদেরও ধর্মীয় কিতাব। পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? হিন্দুদের কিতাবের নাম হলো বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। গরিব কোন হিন্দু কোটিপতিদের কিতাব ধরলে পারে তাকে গোবর দিয়ে গোসল করানো লাগে, ধরা যাবে না। খ্রিস্টানদের কিতাব নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, দুই ধরনের, 2 রকম। কিন্তু আমার কিতাব এমন একটি কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই, সকলের জন্য খুলে দেওয়া আছে, সবাই ধরতে পারবে। হুজুর পড়তে পারবে, সভাপতি পড়তে পারবে, জ্ঞানী পড়তে পারবে, মহিলা পড়তে পারবে, চোর পড়তে পারবে, ডাকাত পড়তে পারবে। এই কোরআনের সংস্পর্শে কোনো ডাকাতও যদি আসে, ঢুকবে ডাকাত হয়ে, বের হবে মানুষ হয়ে। ধরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সংস্পর্শে কোনো গুন্ডা যদি আসে, ঢুকবে গুন্ডা, বের হবে সোনার মানুষ। প্রমাণ হলো, নাম হলো হযরত ওমর, সন্ত্রাস, টেরোরিস্ট, ঢুকলো সন্ত্রাস হয়ে, কোরআনের কাছে যাওয়ার পরে বের হলো আমিরুল মুমিনিন হয়ে। কোরআনের কাছে আসলো রাখাল বেলাল হয়ে, আর বের হলো পৃথিবীর ইতিহাসের প্রথম শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে। এই কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহর কসম, যারা বাহিরে আছেন ভিতরে ঢুকে যান। তকদির যদি ভালো হয়, ফামান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আজকের এই গোদাইপুর থেকে শুরু করেন কোরআন আন্দোলন, আপনাকে এই আন্দোলন শেষ মাথা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, আমি নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহর
মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আয়াত শেষ হলে কি বলতে হয় বাবা? না বললে কি হবে? কিছুই হবে না, মিথ্যা কথা হবে। আপনাদের লস হবে, আমার কিছু না। বক্তা মাহফিল ওয়াজ করলে টাকা পাবে, মাইকালা ভাড়া পাবে, দোকানদার টাকা পাবে, নেতারা ভোট পাবে, আপনি কি ছাতা পাবেন? আপনার লাভ হলো সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার আলহামদুলিল্লাহ জোরে পড়বেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন। একবার বলার কারণে আসমান আর জমিনের মাঝের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হবে। তাহলে আপনি এই সময় যদি বসে থাকেন, পরীক্ষার হলে 3 ঘন্টা, কেউ লিখতেছে, কেউ কলম কামড়াচ্ছে, 3 ঘন্টা কিন্তু সমানই। কেউ ফেল করবে, কেউ এ প্লাস হবে। তাই আপনারা যদি এখন বসে থাকেন তো কি হবে? আপনার লস হবে। জয়পুরহাটের মাটি এমন একটা মাটি, ঠোকা দিলে আগুন জ্বলে, কিন্তু গত 15 বছর আগুন না জ্বলায় 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 একবারে ঘষতে পড়ে গেছে। এজন্য একটু তাকবীর দিয়ে জং সারান লাগবে, পারেন আপনারা? বাইরে যে ভাইরা আছে, যে 2-4 জন করে বাইরে, ভাই আপনারা কি নিয়ত করে আছেন? না না, ওদের দোষ নাই রে ভাই। কি এরা মনে করতেছে দেখি 2-4 মিনিট শুনি, যদি হুজুর ওয়াজ 60 বার পারে জানে না। কিন্তু এরা লোক কিন্তু ভালো। বাজারে যা বলতেছে, এই গুড়ের কটমটে কত করে, বলতেছে 150 টাকা কেজি। দেখি যদি ভাই একটা মুখের দিয়ে দেখেন, ওই আগে দেখে মস মস করে নাকি। যদি না করে ভাই হইল না, নিব না। এরা দেখতেছে দেখি 60 বার পারে নাকি, 60 ঢুকবো তাছাড়া যাবো। এই জন্য কিন্তু খারাপ সাতবি না। এখন তো কি জন্য সাতবি না? মোবাইল ভালো হোক আর মন্দ হোক, লেখা থাকে যদি স্যামসাং, মানুষ কিনে, কেন ভালোই তো হওয়ার কথা। বগুড়ার যদি দই হয়, আপনারা কিনেন, আপনাদের বিশ্বাস বগুড়ার দই তো ভালোই হওয়ার কথা। তা আমি ভালো খারাপ সেটা বড় কথা না। এইটুক তো জানেন, বাংলাদেশে ওয়াজের সম্রাট হলো মাওলানা বজলুর রশিদ, তাই না? তার জামাই একবারে পাগল ছাগল হলে তো বিটি বিয়ে দিত না, এইটুক তো জানেন। এইটুক বিশ্বাস নিয়ে তো ঢোকা দরকার। ওই ওবায়দুল কাদেরের লোক না করে আপনাদের তাকবীর দিতে হবে 3টে। আগে জং সারাই জয়পুরহাট, ঠিক আছে? প্রথমে তাকবীর দিবেন যারা এই গোদাইপুরের মানুষ, তারা জান তো আল্লাহর বান্দারা। বাইরের গ্রামের লোকজন দিয়েন না, লিল্লাহি তাকবীর। বাহির গ্রামের লোক দিবেন, গোদাইপুর পাহাড়পুরের লোক চুপ থাকবেন, লিল্লাহি তাকবীর। এবার সকলেই মিলে তাকবীর দিবেন একটা। এই তাকবীর যেন পাশে আরেকটা মাহফিল হচ্ছে দেখে আসলাম, ওই বক্তা যেন বুঝতে পারে না মাহফিল আরেকটা হচ্ছে। আর এই তাকবীরের ধ্বনি পার হয়ে হিলি বর্ডার দিয়ে যেন দিল্লিতে দাদা আর দাদি যেন শুনতে পারে বাংলাদেশে ইসলাম এখনো আছে। ঠিক আছে তো? ঠিক আছে তো? সবাই দুটো হাত তোলেন, তাই হাত তোলেন তো, হাত তোলেন, সবাইটা হাত নাড়ান নাড়ান নাড়ান। দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, কোরআন ছাড়া অন্য কিছু, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, যে দলে কোরআন নাই ওই দলে আমরা নাই, যে দলে কোরআন নাই ওই দলে ভোট নাই। লিল্লাহি বারোটা বন্ধ থাকবি তো এই গতি, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন
যদি তোমার পালন করতে আল্লাহর কথা কালামের কথা লিখতে গিয়ে সাগরের পানি কালি হয়, লিখতে লিখতে এক সময় সাগরের সমস্ত পানি শেষ হয়ে যাবে, অনুরূপ আরেকটা সাগরের পানি যদি কালি বানানো হয় দ্বিতীয় সাগরের পানিও শেষ হয়ে যাবে, তবু আল্লাহর কোরআন কখনোই শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কিয়ামত পর্যন্ত সাগরের পানি দিয়ে লিখলেও শেষ হবে না। কি মনে করলেন? তাহলে আমার বক্তার খাওয়া আছে, 1 ঘন্টা অস্কিরা শেষ করতে পারবে না। এ কোরআন বক্তার বক্তব্য দিয়ে শেষ হবে না, গায়কের গানের মাধ্যমে শেষ হবে না, লেখকের লেখনের মাধ্যমে শেষ হবে না, জালেমের জুলুমের মাধ্যমে কোরআন কখনো শেষ। যদি হতো আল্লাহর কসম বাংলাদেশে শেষ হওয়ার কথা ছিল। 15 বছর এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন কোরআনের আন্দোলনের কর্মীদের উপর দেখায় নাই। রাতের বেলায় বাড়িতে ঘুমিয়েছে, থানায় উঠে নিয়ে গিয়েছে কারা? পোশাকধারী সন্ত্রাস, পুলিশ নামের নব্য জানোয়ারেরা। থানায় লেখা ছিল মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। বাস্তবে ছিল মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ ছিল জানোয়ার। ফলে বলেন কথা। নতুন করে পুলিশকে দাঁড়াব হতে বাংলার মানুষ আর কোনোদিন দিবে না। ঘুমন্ত ইমামকে তুলে নিয়ে গিয়েছে, রিমান্ডের নামে তাদেরকে অসহায় মানুষকে গুলি করে হত্যা করেছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, সব করেছে, কিন্তু কোরআন নিঃশেষ করতে পারে নাই। 15 বছর পর ওরা মনে করেছিল কেউ নাই, কিন্তু 5ই আগস্টে 1টার সময় পর থেকে আমরা দেখেছি এই মুহূর্তে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি স্বচ্ছ নির্বাচন হয় এই মুহূর্তে বাংলাদেশ যে সন্তান জন্ম দিবে ইনশাআল্লাহ সেই সন্তানের নাম হবে ইসলাম এবং ইসলাম। 15 ভাই কি হয়েছে? তুমি কি না আসিটার চা আর লাগবে না, তোমরা একটা ফ্ল্যাক্স দিবার পারো না, বারবার আসিটার যাইছো দাও চা লাগবে না, মানে বসো শোনো। শোনেন, 15 বছর নির্যাতনের পরে ইসলাম কিন্তু আরো শক্তিশালী হয়েছে। আর 5 তারিখের পর থেকে মাত্র 3 মাস, ফাঁসিও দেয়নি, গুলিও করা হয়নি, খালি খুঁজতেছে মানুষ। 3 বছরের ব্যবধানে 20 বছরের ক্ষমতাশীলরা কোথায় যে গেল? তুলা রাশি কোন মানুষকে দিয়ে বাটি সালাম দিয়ে মারার ফকির চোখ বন্ধ করে তাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে বলেন কথা ঠিক না? এরা হলো কোরআন আর কোরআন ছাড়া, দুই জিনিস এখানেই প্রমাণ। চলেন আমরা কোরআন থেকে চমৎকার একটা টপিকে আলোচনা করব, কিন্তু আমি বিপদে পড়ছি। এই যুবকেরা শোনারা, তোমার কি শোনো বাবা, তোমরা ইয়ে করো না। এখানে আমাকে ওমর ফারুক ভাই বলছে, ভাই আপনাকে গরম কথা বলা লাগবে, নামাজের কথা ওয়াজ করা লাগবে, মসজিদের উজুখানা হবে টেকা তোলা লাগবে, মা বোনদের কামদান লাগবে। তাহলে 12টা আইটেম কি করে? আমি খুব বিপদে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই আমাকে লাইনে তুলে দেন তো ভাই, আমি আপনাদের সামনে একটা চমৎকার আলোচনা করতে চাই। মন খারাপ করতেছেন? পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কোরআনের 114টা সূরার ভিতরে গুরুত্বপূর্ণ একটি সূরার নাম হলো সূরা জুমার। জুমারের 53 নম্বর আয়াতে কারিমা পড়েছি। অর্থ কি? আল্লাহ বলতেছেন নবীকে, কুল, নবী আপনি বলুন, ইয়া ইবাদি, ও আল্লাহর বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নফসের উপরে জুলুম করেছো, পাপ করেছো, গুনাহ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের বর্তমান এবং ভবিষ্যতের গুনাহ মাফ করে নগদ দিচ্ছি, ভবিষ্যতেও দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলতেছে, গুনাহগার আমার বান্দা যারা গুনাহ করছো, টেনশন নাই, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব, দিচ্ছি এবং ভবিষ্যতেও দিব। কি আয়াত! এখানে আলেম ওলামা আছেন, ইয়া ইবাদি, এই ইয়াটার নাম কিন্তু কি বলেন তো? হরফে নেদা, তাই না? ইন্নাটা হলো ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, হরফে মুসাব্বা বিল ফিল। ইয়াগফির মুজারির সিগা, জানবুন এক বচন, আর জুনুব জুমার সিগা। আরবি গ্রামার কোন আলেম থাকলে অর্থ বুঝতেছে, আল্লাহ বলতেছে কোন পাপী যদি পাপ করার পর হাত তুলে সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দেয় ভবিষ্যতে। ইয়াগফির মুজারির সিগা অর্থ দেয় প্রেজেন্ট ফিউচার, মানে নগদে আজকে মাফ করবি, কালকে মাফ করবি, মরা পর্যন্ত করতেই থাকবে। এই আয়াত যদি আমি এইটুক বলি, তাফসীর না করি, তাহলে মানুষ মনে করবি তা তো জানতাম না। আল্লাহ তো বলতেছে পাপ করো, পাপ করার পর টেনশন করো না, মাপ চাও, আজকে মাপ হবে, কালকে হবে। তাহলে মাপ হচ্ছে যখন, তাহলে পাপ করতে সমস্যা কি? তাই তো, পাপ করবো, মাপ চাও, আল্লাহ তো বলছে হাত তুলে মাপ চাও। আসলেই কিন্তু তাই, কিন্তু অর্থ কিন্তু আপনারা বুঝেননি। আজকের আলোচনার বিষয়ের নাম হলো তওবা। সবাই বলেন কি? জোরে বলেন। তওবা তাদের জন্য, গুনাহ আছে যাদের তাদের। আপনাদের ভিতর কেউ যদি নিশ্চিত হন হুজুর আমার কোনো গুনাহ নাই, আমি আপনাকে অনুরোধ করব আপনি এখান থেকে চলে যান, আপনার জন্য এই ওয়াজ না। যারা পাপী তাদের জন্য এই ওয়াজ। বাহিরে যারা আজকে থাকবে, যারা আসেনি, মনে করবেন তারা দুটের একটা, হয় পাপী না, পাপ নাই এসে লাভ কি, অথবা তারা এমন পাপ করছে যে আল্লাহ মাফ করবে না, আমার যায় লাভ নেই। আর আমরা যারা পাপী তাদের জন্য আজকের আলোচনা। আল্লাহ বলতেছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, কিন্তু এইভাবে না। আরবিতে তওবা শব্দের অর্থ হলো আত-তাওবাতু মা'নাহু আর-রুজু। কোথায় লেখা আছে? তাফসীরে বের করেন। কোন তাফসীর? ইবনে কাসির। তাফসীর মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, বাইজাবি, কাশশাফ, ফি জিলালিল কোরআন, সব তাফসীরের বক্তব্য আত-তাওবাতু মা'নাহু আর-রুজু, আয় আর-রুজু ইলাল্লাহ। তওবার অর্থ হলো আল্লাহর দিকে ফিরে আসার নাম হলো তওবা। কিন্তু আল্লাহ বলল তুমি মাফ চাও, আমি মাফ করে দিব, ঘটনা তা না। তওবার মতো করে মাফ চাওয়া লাগবে। তওবা মানে আমরা মনে করছি রব্বানা যালামনা, আল্লাহ মাফ করে দাও, আমি গেলাম আর থাকবো না, এর নাম তওবা না। তওবার ভিতরে মেলা কিছু আছে, ওটা থাকা লাগবে, তাছাড়া হবে না। খালি দেওয়াল না মাফ করে গেল আল্লাহ, থাকো আল্লাহ, তাই আল্লাহ, তার নাম তওবা নয়। তওবা মানে কি? জীবনও আপনারা শোনেন না, আজকে এমন একটা ওয়াজ আমি করতে চাই, ইনশাআল্লাহ বলেন। আপনারা মনে করেন না মাফ চাইলে মাফ হবে, আগে ওয়াজটা বুঝেন, না বুঝে কিন্তু বিপদে পড়ে যাবেন। এক লোক বিয়ে করেছে আপনাদের এলাকায়, কিন্তু বউলে থাকে ঢাকায়, গার্মেন্টসে চাকরি করে, সামদুরাতে। তাই কি হলো? গল্প দেখেন, বেশি বুঝতেছে, আগে বুঝেন। এক লোক সামদুরাতে থাকে, বুঝতেছে যে তার বউ ডিমান্ড ছাড়া বিয়ে করেছে, কিন্তু চিন্তা করতেছে আমি বিয়ে করেছি, শ্বশুর তো তেমন কিছু দেয়নি। চিন্তা করতেছে যদি ঢাকা শহরে বিয়ে করতে পারতাম তাহলে তো বিশাল ব্যাপার হতো, এরকম বিল্ডিং এর মালিক পাইতাম, বউ পাইতাম, সম্পদ পাইতাম। এই কথা বলতে বলতে মনে করতেছে গ্রামে বিয়ে করে কি ভুল করেছি। তারপর থেকে বউকে ধরে মাঝে মাঝে মারে যৌতুকের কারণে। শ্বশুর টাকা দেয়, পয়সা দেয়, কিছুদিন বন্ধ থাকে, তারপর আবার মারে। তো একদিন ঢাকাতে গল্প করতে করতে, ভাবতে ভাবতে বিল্ডিং দেখতেছে, হঠাৎ করে দেখে দুই ফকির কুড়িল বিশ্ব রোডের গোড়াতে ভিক্ষা করতে করতে দুই কানা ফকির একজন আরেকজনকে বলতেছে ভাই আমি তোমার মেয়েকে বিয়ে দিলাম। কয় ভাই দাওয়াত তো দিলে না। কয় ভাই করোনার ভিতরে তো ভয় অনুষ্ঠান করিনি, দাওয়াত দিতে পারেনি। তো কোথায় বিয়ে দিলে ভাই? তখন বলতেছে ঢাকাতেই দিচ্ছি ভাই। জামাই কি করে? তো জামাই কি আর করবে ভাই, আল্লাহ স্যার ভাগ্যত রাখছে তাই করে। তো জামাইকে কি দিলে? এক ফকির আরেক ফকির বলতেছে ভাই জামাইকে তেমন কিছু দিতে পারে না, আমার ওই গুলশানের জায়গাটা জামাইকে দিয়ে দিছি। ফকির বলতেছে গুলশানের জায়গা জামাই দিছে। এখন এই লোক যখন শুনছে ওদের সর্বনাশ, ফকির গুলশানের জায়গা জামাই দিছে, অথচ আমার শ্বশুর আমার তো 5 বিট জায়গায় দেয়নি। এমন ফেতা ফেতেছে যে ঢাকার ফকিরের মেয়ে বিয়ে করলে তো গুলশানের জায়গায় পেতাম।
এমন নির্যাতন। শ্বশুর ছেড়ে গেছে ঢাকাতে, জামাই সর গেছে, বাবা কয় আপনি কি ঠকালেন আমাকে? ফকির তার জামাইকে দিল গুলশানের জায়গা, আপনি কি দিলেন? শ্বশুর বলতেছে দেখি চলো তো বাবা, কোন ফকির গুলশানের জায়গা দিল জামাইকে? গুলশান মানে কি? 1 শতক জায়গার দাম 10 কোটি টাকা, বেশি হতে পারে। এইবার শ্বশুর জায়গা দেখে কানা ফকির ভিক্ষা করতেছে 10 টাকা 20 টাকার জন্য। তখন বলতেছে ভাই তোমরা দুইজন নাকি বলছো যে তোমার জামাইকে গুলশানের জায়গা দিছো, ঘটনা কি? ফকির তখন বলতেছে ভাই আমাদের কথা আপনারা কান দেন কে? আমার ভাষা আপনি বুঝছেন না? বলতে চাউত করে উঠেছেন। আসলে গুলশানের জায়গা দেওয়া মানে আমার বাড়ি হলো ভোলা। স্বাধীনতার পর ৭১-এর পরে এসেছি ঢাকাতে, তখন থেকে আমি ভিক্ষা করি গুলশানে। গুলশানের ধনী মানুষ ভিক্ষা ভালো হয়, 100 টাকার নিচে কেউ দেয় না। তো এই আমি 43-50 বছর ওখানেই ভিক্ষা করেছি। কিন্তু যে লোকে বিয়ে দিয়েছি এই ছেলেটাও ফকির। তখন চিন্তা করে বললাম বাবা তুমি তাহলে এই জায়গা ভিক্ষা করো আর আমি অন্য জায়গা ভিক্ষা করি। জায়গা মানে ভিক্ষার জায়গা দিয়েছি, মালিক আরেকজন, এই জন্য বলছি গুলশানের জায়গা দিয়ে দিচ্ছি। আপনারা মনে করেন না আল্লাহ বলেছে মাফ চাও মাফ করে দিবা, আসলে ঘটনা তা না। তওবা করলে অবশ্যই আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কসম। তওবার মতো তওবা যদি কেউ হাত তুলতে পারে তার সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত থাকা লাগবে 4টি। বলেন কয়টি? জানেন কি কি? পরে আল্লাহ বলতেছে 4টে জিনিস না থাকলে হবে না, থাকলে মাফ। কি কি? শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে আমার কোন বান্দা যদি তওবার মতো তওবা করে, সত্যি প্রত্যেকটা মানুষ কিন্তু গুনাহগার। নবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন। সমস্ত মানুষ কিন্তু পাপী, কিন্তু সবচাইতে দামি পাপী যে বান্দা পাপ করার পরে আল্লাহর কাছে তওবার নিয়ম অনুযায়ী মাপ চায়, উনি কিন্তু সবচাইতে দামি পাপী। নবী বলেছেন প্রত্যেকটা মানুষের তওবা কিন্তু কবুল হবে, শুধুমাত্র 2 সময় কিন্তু তওবা কবুল হয় না। একটা হলো বাদাল গরগরা, আজরাইল চলে এসেছে, গরগরা শুরু হয়ে গেছে, ওই সময় তওবা পরে কিন্তু কবুল হবে না। আর একটা হলো পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে, কিয়ামত এসে গেছে, তখন কিন্তু মাফ হবে না। এছাড়া কোনো মানুষ যখন তওবার মতো তওবা করবে, সূরা জুমার বলতেছে আল্লাহ তার গুনাহ মাফ করে জান্নাতি দিয়ে দিবে। 4টে শর্ত। বলেন তওবার শর্ত 4টি, মুখস্থ করেন তওবার শর্ত কয়টি? 1 নম্বর শর্ত হলো ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের আল্লাহর দিকে চলে যাওয়া লাগবে। আগে ছিল মানুষের দলে, আর এখন যাওয়া লাগবে কিন্তু আল্লাহর দলে। আগে দাড়ি কামাতে শয়তানের দলে, আর এখন দাড়ি রাখা লাগবে নাম হলো আল্লাহর দলে। আগে তুমি বিবিকে পর্দা করা না শয়তানের দলে, আর এখন বউকে পর্দা করা লাগবে, কারণ তুমি ভর্তি হয়েছো আল্লাহর দলে। আগে তুমি সুদের ব্যবসা করতে, এখন করার কোনো সুযোগ নাই। আগে ছিল মানুষের দলে, আর এখন হয়ে গেছো আল্লাহর দলে। তওবা তখন কবুল হবে যখন তুমি আল্লাহর দিকে ধাবিত হবে। প্রথম শর্ত তোমার ভালো হয় রাস্তা পরিবর্তন করে আল্লাহর দিকে যাওয়া লাগবে। হতেই তো পারে হুজুর 15 বছর বুঝতে পারেনি, ছিলাম স্বৈরাচারের দোসর, হতেই পারে নতুন করে কোন স্বৈরাচারের দোসর না হয়ে ইসলামের দলে ভর্তি হয়ে যান, এটাও তো আর প্রথম শর্ত করে বলেন আল্লাহ। 2 নম্বর তওবার কথা আল্লাহর কাছে খুলে বলা লাগবে। মা চিনে বাপ আর মন জানে। আপনি তাহাজ্জুদে বলবেন আল্লাহ আমি এই পাপ করছি, 2 নম্বর শর্ত। আল্লাহ কেউ জানে না, ধরমজির তুমি জানো আমি এই পাপ করছি, আল্লাহকে বলেন। 3 নাম্বার আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি আর জীবনেও এই পাপ করব না আল্লাহ। 4 নম্বর হলো ওই পাপ যারা করছেন করার সুযোগ নাই। 4র্থ নম্বর হলো পাপ করছেন যার কাছে, মাফ চাবেন তার কাছে। আমাদের বাংলাদেশে এটাই হয় না, ক্ষতি করে জনগণের, মাফ চায় আল্লাহর কাছে। তাহলে হয় এমন নাই? মনে নাই আপনাদের এই এলাকার ধরমজি বা বড়মানিকের কোন ছেলে হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিসিএস পরীক্ষায় ফার্স্ট হয়েছিল, প্রিলিতে রিটেনে টিকে বিসিএস এসপি হয়তো এডিশনাল এসপি, নেতার কাছে এসে বলল ভাই
অমুক কি কয়, আমি এই ইউনিয়নের অমুক দলের নেতা ছিলাম। তো আপনি বলেন তো অমুকের ছেলে কেমন, কেন ছেলে ভালো, কি জন্য? কারণ এডিশনাল এসপি পদে তো জয়েন করবে, এই জন্য তদন্ত করতে আসলাম। তখন নেতা চিন্তা করলো যে আমার ছেলে হয়েছে চোর আর অমুকের ছেলে এসপি হবে, এটা তো হয় না। তখন সে থানার ওসিকে নিয়ে গিয়ে জয়পুরহাট বাটার মোড়ে হোটেলে খায়, বলতেছে ছেলে কিন্তু সবই ভালো, কিন্তু শিবির করে, এটা তার না হয়। এই যে আপনি একদিনের একটা ঘুতা মেরে একটা পরিবারকে ধ্বংস করে দিলেন, সেই ছেলেটা এখন উপায় না পেয়ে ঔষধ দোকান বিক্রি করে অথবা প্রাইমারিতে চাকরি করে। আল্লাহর কসম, কোন আলেমের বুকে ফুল থাকলে দাঁড়ান আপনার মুরিদানি হব। এইরকম হক কারো নষ্ট করে কাবা শরীফের ইমামও যদি মিলাদ করায়, তোমার মতো বেঈমানকে আল্লাহ মাফ কোনোদিন করবে না। ধরে বলেন কথা, এর নাম হলো তওবা। এই চারটা শর্ত যদি আপনার মনোজাতে থাকে, সত্য আপনার গুনাহ আজকে মাফ করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে যদি কোনো লুচ্চা থাকেন তাকে আল্লাহ আজকে মাফ করে দিবে, চোর থাকলে আল্লাহ মাফ করে দিবে, গুনাহগার থাকলে মাফ করে দিবে। কিন্তু চারটা শর্ত কিন্তু তার ভিতরে থাকা লাগবে। এই চারটা শর্ত থাকলে যত কবুল হয়। তার জন্য আমি একটা ঘটনা বলবো, হাদিস থেকে একটা ভিডিও দেখাবো, একটু নজর আমার চোখের দিকে দেন। সত্যি গুনার মতো গুনাহ করার পর কেউ যদি তাওবাতুন নাসুহা করে, আল্লাহ তার গুনাহ মাফ করে। তার প্রমাণ কি? প্রমাণ হলো এখন থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী বিশ্ব নবী যখন জীবিত হায়াতে আছে, নবীর সাহাবী যারা প্রত্যেকটা সাহাবী কিন্তু জান্নাতি। এই সাহাবীদের ভিতরে দুনিয়ায় থাকতে ১০ জন সাহাবী কিন্তু জান্নাতের টিকিট দুনিয়ায় পাইছে। আরবিতে তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশারা, শ্রেষ্ঠ ১০ জন। এই ১০ জনের ভিতরে আমার নবীর জান্নাতি চতুর্থ ৪ জন সাহাবীকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। এই ৪ জনের ভিতরে আল্লাহর নবীর জান্নাতি ২য় নম্বর সাহাবী নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। আপনারা বলেন নবীর সাহাবীদের ভিতরে ১০ জন হলো সেরা, তার ভিতরে আরো সেরা হলো ৪ জন। ২ জন নবীর বিয়াই, ২ জন নবীর জামাই। আপনারা বলেন তো নবীর জান্নাতি ১০-এর ভিতরে শ্রেষ্ঠ ৪-এর ভিতরে ১ নম্বর সাহাবীর নাম কি? আলহামদুলিল্লাহ, তাই না? শুক্রবার আমার খতিব সাহেব তো বলে, খতিব ভাই আবার খুতবাতুল আহকাম তো বলেন, তাহলে ভাই কিন্তু বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আসতাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। তাহলে বলেন তো আবু বকর যদি ১ নম্বর হয়, হযরত ওমর কয় নম্বর? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। নবীর জান্নাতি ২য় নম্বর সাহাবীর নাম হলো ওমর। একদিন হযরত ওমর সকালবেলা আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য যখন রওনা দিয়েছে, রাস্তার ভিতরে হযরত ওমর গিয়ে প্রতিমধ্যে দেখতে পারে মাঝপথে রাস্তার ধারে বসে থেকে একটা যুবক চোখের পানি ফালায় শুধু হাউমাউ করে কাঁদতেছে। বুঝবেন, হযরত ওমর দেখতেছে একজন মুসলমান যুবক রাস্তার ধারে বসে চোখের পানি ফালায় শুধু মা মা করে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ১ ইঞ্চি আগান নেই। ওই যুবক মুসলমান দেখে ভাবলেন আমার ভাইকে কে মারে রে, মুসলমানের প্রতি মুসলমানের দয়া কিন্তু আছে। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, সালাম দিয়ে বললেন, ভাইজান মান আনতা, তুমি কে গো? মা ইসমুকা, তোমার নাম কি? তোমাকে দেখে তো মুসলমান নবীর সাহাবী মনে হয়, তাহলে তুমি কেন কাঁদতেছো আমি একটু জানতে চাই। তুমি কে, কি তোমার পরিচয়, কি বিপদ হয়েছে তুমি বলো। মা ইয়াকু কাইয়া সাবা, আমি কিন্তু গল্প বলতেছি না, আমি কিন্তু হাদিস বলতেছি। এই হাদিসটি সুফি আবুল্লাহ সামরকান্দি বর্ণনা করেন। যখন হযরত ওমর বলতেছে, ভাই তুমি কেন কাঁদতেছো জানতে চাই, কি নাম তোমার, কি তোমার পরিচয়? ওই যুবকটা হযরত ওমরকে কিন্তু চিনতে পারেননি। না চেনার কারণে যুবকটা তখন বলতেছে, আমি কে, কি আমার নাম, কি আমার পরিচয়, এটা আমি পরে বলবো, তার আগে তুমি বলো তো আল্লাহর বান্দা তুমি কে, তোমার পরিচয় কি? হযরত ওমর তখন বলতেছে, ভাইজান গো, আমার নাম হলো ইসমি ওমর ইবনুল খাত্তাব। আমি হলাম খাত্তাবের ছেলে ওমর। আপনারা বলবেন হুজুর এটা একটা ওয়াজ হলো,
হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, তাহলে প্রেসিডেন্ট ওই এলাকার মানুষ চিনে না। তখন প্রেসিডেন্ট ছিল না, নবী বেঁচে থাকতে কি ওমর প্রেসিডেন্ট ছিল? তখন ছিল আল্লাহর বান্দা ওমর। তো তখন সেনা লাগবে কি কারণে? অদ্দুর জান না, এখন থেকে 6 মাস আগে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এগুলোর নাম কি আপনারা জানতেন? সার্জিস, হাসানাত আব্দুল্লাহ, এগুলোর নাম জানতেন? আমি তো শুনি না, আপনারা শুনলে শুনতে পারেন। তাহলে 6 মাস আগে তাদের কেউ চিনত না, এখন চিনে না কে? এটাই তো প্রমাণ। এরা চেনার জন্য কিন্তু আসছিল না, এরা চাইছিল যে চাকরি চাই, কোটা বিচারিত করো। কোটাটা যদি মেনে নিত তাহলে কি এই কাম হতো? আমি নিজে গেছি শহীদ আবু সাইদ ভাইয়ের বাড়িতে, আপনারা গিয়ে দেখবেন তার বাবার ছবি দেখবেন, এখনো লুঙ্গি পরে, হয়তো এখন পরিবর্তন, কিন্তু ওই সময় তাদের ভাঙ্গা বাড়ির লুঙ্গি ছিল সেরা ফাটা লুঙ্গি। তার মানে গরিবের ছেলে চাইছিল চাকরি চাই, নিবন্ধন পরীক্ষা দিয়েছিল, মারা যাওয়ার পরে নিবন্ধন পাশ করছে, তার মানে একটা চাকরির আশা করেছিল, মন্ত্রী হওয়ার জন্য যায়নি। মানে নিলেই কিন্তু কেল্লা ফাতে হয়ে যেত, কিন্তু নেয়নি। ওইভাবে আল্লাহ ধরবি। এজন্য ঘটনা হলো কি, চাইলো অধিকার, হয়ে গেল রাজাকার। আল্লাহ বানালো সরকার, বিদায় নিল স্বৈরাচার। সরে বলেন কথা ঠিক না ঠিক? গেছে, কিন্তু এখন মনে করতেছে আমরা আবার আসবে, আসতেই পারে, কথা নাই, আসাই দরকার আয়না ঘরের জন্য। সরে বলেন কথা ঠিক না? সে আসবে, কিসের ওয়াজ করে কোনো লাভ নাই, সতর্ক হন। হতেই পারে রাতের বেলায় ঘুমিয়ে আছেন, আগামীকাল শুনতেই পারেন আমাদের বন্ধু নামে শত্রু, পৃথিবীর মুসলমানদের, বাংলাদেশের মুসলমানের জীবনের শত্রু বেঈমান মালাউন নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কোনো সময় বাংলাদেশ ভারত আক্রমণ করার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। আপনারা কি তা জানেন? জানেন না? জানেন না? জানেন। মমতা বলেছে যে জাতিসংঘের পাঠানো দরকার, শান্তি রক্ষী পার্টি বাহিনী বাংলাদেশে পাঠানো দরকার। জাতিসংঘ বলছে শান্তিরক্ষী বাহিনী পাঠান। কেন? বলে বাংলাদেশ যুদ্ধ শুরু হয়ে গেছে, হিন্দুদেরকে মারতেছে। আপনারা বলেন তো, 5 বিবিতে কোন হিন্দুর বাড়ি আপনারা পুরাই দিচ্ছেন? এই যে পূজা গেল, কোন পূজায় বাধা দিচ্ছেন? বরং সর্বের ব্যাপারে এইবারের পূজা তারা আনন্দে করেছে। অন্যবার পূজা পাহারা গেছে পুলিশ, আনসার, বিজিবি, ওদের ঘুষ দিতে, সিগারেট দিতে পূজার ঠাকুরের টাকা পূজা পাওয়া যায়নি। আর এই বছর আনসার ভিডিবিকে দেওয়া লাগে নাই, ইসলামী আন্দোলনের কর্মীরা পাগলের মতো দাঁড়িয়ে পাহারা দিয়েছেন। না বলো ইসলাম, ধরে বলেন কথা ঠিক। অথচ মমতা বলতেছে তাদেরকে বাংলাদেশের হিন্দুরা শেষ হয়ে গেল। আগরতলাতে, আপনারা জানেন আগরতলা ইন্ডিয়াতে গতকাল বাংলাদেশে হাই কমিশন অফিস ভেঙে তছনছ করে দিয়েছে। ইতিমধ্যে ইন্ডিয়া সমস্ত ভিসা, মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছে। আর কোনো ভিসা বাংলাদেশকে দিবে না। মনে করেছিল ভিসা যদি বন্ধ হয় বাংলাদেশ চিকিৎসা পাবে না, না খেয়ে মরবে। তাদেরকে আমরা বলি, দেখো মুসলমানদের জন্মই হয়েছে মরার জন্য, মুসলমানদের জন্ম হয়েছে শাহাদত বরণ করার জন্য। আল্লামা সাইদের সে কথা, মৃত্যুকে মুসলমানেরা পকেটে নিয়ে ঘুটে, বুক পকেটে মৃত্যু রেখেই ঘুরে। মৃত্যু যাদের বুক পকেটে থাকে তাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নাই। বলেন কথা ঠিক। একটা যুদ্ধ কিন্তু হবে।